হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। পূজা ইস ব্লগে তোমাদের অনেক স্বাগত। চলে এসেছে আজকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমাদেরকে বলে দিই, আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ যেহেতু আমি একা রান্না করেছি, একাই ভিডিও করেছি, তাই এডিটিংটা আমার হয়ে ওঠেনি, তাই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তাই জন্য তোমরা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না, ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমাদের বলে রাখি, এই রিচুয়ালসটা কিন্তু আমার বাপের বাড়িতে ছিল না, আমার শ্বশুর বাড়িতে আছে। আর আমার তো এই রিচুয়ালসটা খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এখানে দেখতেই পাচ্ছ, আমার দিদা কিন্তু নারকেল কুড়ে নিয়েছে। আর আগেই তোমাদের দেখিয়েছি, আমার শাশুড়ি মা কচুর শাক কুটছিলেন, তোমাদের কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি। তো তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে কিন্তু আমার কচুর শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর চলো তোমাদের দেখিয়ে দিই, আমার দিদার কিন্তু এদিকে নারকেলের ছাইটাও দেওয়া হয়ে গেছে। আর আমার দিদা কিন্তু এগুলো খুব ভালোই পারে, ওই জন্য দিদাকেই বসিয়ে দিলাম যে এগুলো তুমিই করো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে কিন্তু ভাজা বসিয়েও দিয়েছি। তোমরা বললাম না, তুমি বার বলছিলে রেখে দেবো, আমি জানি তো একটুখানি হয়ে যাবে একটু। আর এদিকে দেখো, আমার শাশুড়িমা বলছিলেন যে এতটা কচুর শাক কুটলাম এইটুকানি হয়ে গেল। আর আমি সেটাই বলছিলাম যে হ্যাঁ, আমি তো বললাম তোমাকে একটুখানি হয়ে যাবে। আর যেহেতু কোনি অনেকদিন ছেড়ে দিয়েছি, এখন আর অতটা আন্দাজ পায় না, কিন্তু আন্দাজ যতই না পাক তবু কিন্তু তার কাছ থেকেই শেখা। আর এতক্ষণ কথা বলতে বলতে আমার দিদার কিন্তু নাড়ু পাকানোর পর কিন্তু পায়েসটাও বসিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু আমার পটলটাও ভাজা হয়ে গিয়েছে। আর ওদিকে কিন্তু আমার ছেলে গরম গরম চপ নিয়ে এসেছে। তো চলো চপটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ কেউ কোথাও যাবে না। আর তারপরে দেখতে পাচ্ছ, আমার শাশুড়িমা কিন্তু এখানে পিঠে করতে বসে পড়েছে। তো এখন কিন্তু রাত অনেকটাই বাজে, আর গল্প করতে করতে রাতটা যে কি করে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিল, তারপরে আর ভিডিওর স্ক্রিপ্টগুলো তোমাদেরকে দিতে পারিনি, তাই আবারও একটা সকালবেলায় তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ, সকাল সকাল কিন্তু আমাদের পুজো হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু উনুনও পুজো হয়ে গিয়েছে। আর আমার শাশুড়ি মা বললেন যে উনুন পুজো না হলে নাকি হাঁড়ি ছোঁয়া যায় না, ওই জন্য করে বললো যে আগে উনুনটা পুজো করে নাও, তারপরে হচ্ছে তুমি হাঁড়িটা ছোবে। তো সেইগুলো শুনে আমি তো সবকিছু করে নিলাম। আর ওদিকে সকালবেলার সব কাজকর্ম আমার হয়ে গিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু সকালের টিফিনও খেতে বসে পড়েছে। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই রান্না বান্নার কোনো ঝামেলা নেই, কালকে রাত্রিবেলা সব করে রেখেছিলাম, ওই জন্য আজকে বসে সবাই মিলে আড্ডা মারছি, গল্প করছি। তো আমার তো সারাটা দিন এইভাবেই কেটে গেল, তোমাদের কিভাবে কাটলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো ফাইনালি তোমাদের আমি দেখিয়ে দিই যে আমি কি কি রান্না করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ, চাল কুমড়ো, ডাল চচ্চড়ি, মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, চাটনি, এখানে হচ্ছে অনেক রকমের ভাজা, সেটা আমি আর বলতে পারলাম না। এখানে পিঠে, পায়েস, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পিঠে। তো ফাইনালি আমি এত কিছু রান্না করে উঠতে পেরেছি। আর হ্যাঁ, তোমাদের বলে আমার শ্বশুরবাড়ি মা মনসাকে ভাত দেন না, কারণটা হচ্ছে ওনাদের কোনো কারণে একটা কিছুতে পড়ে গিয়েছিল, সেই কারণে আমাদের মা মনসাকে ভাত দেওয়া হয় না। কিন্তু আর সব রিচুয়ালস পূরণ সবকিছুই হয়, মা মনসার পুজো হয় আমাদের বাড়িতে। আর সেই সব পুজোও মিটে গিয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখানে সবাইকে খেতে দিতে বসে পড়েছি। আর হ্যাঁ, তোমাদের বলি, আমার বাড়িতে কিন্তু অগ্রহায়ণ মাসে মা মনসার বড় করে পুজো হয়। তো আজকের ভিডিও তোমরা কে কোথা থেকে দেখলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো, আমার ছেলে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি না কিনে ক্যাপ বন্দুক কিনেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। তো আজকের জন্য টাটা।